এই ছোট্ট ভাঙাচোরা দোকান রুজি রোজগারের একমাত্র ভরসা তার। এই দোকানে সকালে একটা কাজ করেছে, তারপরে বসে সারাক্ষণ। কখনো আসবে কোনো একজন সাইকেলের কাজ নিয়ে, তাকিয়ে সারাক্ষণ। এভাবে কতক্ষণ বসে থাকা যায়? কপালে হাত রেখে আকাশের দিকে তাকিয়ে ভাঙা মাচায় শুয়ে বিশ্রাম নিচ্ছে বৃদ্ধ এক ব্যক্তি। শরীর দুর্বল, বিভিন্ন রোগে বাসা বেঁধেছে। এই পর্যন্ত 5 বার শরীরে অস্ত্রোপচার হয়েছে। আমার 5টা শরীরে অপারেশন, 5টা, তবে টিকে আছি। তবু এই রোগা পাতলা শরীরে সাইকেল মেকানিকের কাজ করে আসছে 35 বছর যাবৎ। কোনোদিন 10 টাকা, তো কোনোদিন 50 টাকা, আবার কোনোদিন হয়ও না। সাইকেল সেরে যখন সে টাকা ইনকাম হয়, স্বামী স্ত্রীর কোনোরকম ডাল ভাত খেয়ে চলতে হয়। তবুও শুধু এ পর্যন্তই শেষ নয়, তার অভিযোগ অনেক রয়েছে। তিনি সেই সময় থেকে সিপিআইএমকে ভোট দিয়ে আসছে। সেই কারণেই হয়তো মেলেনি আবাস যোজনার ঘর, মেলেনি বার্ধক্য ভাতা। তৃণমূল করলে হয়তো এই বৃদ্ধার ঘর মিলত। আপনি কি পার্টি করেন? আমি ধরো ওই হাতুড়ি করি। হাতুড়ি। হুম। তাহলে কি আপনি ওই সিপিএমকে ভোট দেন বলেই কি আপনার কি ঘর কোনো কিছু হবে না হয়তো, কাকে দেবো? তৃণমূল করলেই ওকেও দিয়েছি, হাতকেও দিয়েছি। ঠিক এমনই সরকারি কোনো সুযোগ সুবিধা না পেয়ে 35 বছর ধরে রাস্তার ধারে ভাঙাচোরা দোকানে দিনের পর দিন সাইকেল মেরামত করে দিন যাপন করছেন মুর্শিদাবাদের সাগরপাড়ার কাজীপাড়া এলাকার বাসিন্দা নাদের শাহ। বয়স 71 বছর। তিনি পেশায় সাইকেল মিস্ত্রি। তবে সেখানে সেই বৃদ্ধ নাদের শাহের ছোট্ট দোকান রয়েছে। আমাদের প্রতিনিধি মধু বাবু সেখানে গিয়ে পৌঁছয়। মধু, আরো বিস্তারিত জানবো, ঠিক কি বলছে, কি অভিযোগ তার রয়েছে আমাদের জানাও। স্টোরি বাংলা, শুধু খবর নয়, সবার কথা সবার কাছে। ঠিক আমি দাঁড়িয়ে আছি জলঙ্গি ব্লকের কাজীপাড়ায়। এখানে দেখতে পাচ্ছেন পিছনকার ব্যাকগ্রাউন্ড দেখলেই বুঝতে পারবেন। জিন, ঘরবন্ধ, প্রেমে ব্যর্থ, বশীকরণ, বিচ্ছেদ, চাকরি, বিবাহ, ব্যবসা সহ সমস্ত সমস্যা সমাধানের জন্য যোগাযোগ করুন জাকারিয়া সাহেবের তদ্বিরখানায়। যোগাযোগ নম্বর 9635448476। পারবেন কি যে কি একটা জায়গায় আমি দাঁড়িয়ে আছি। এখানে আছে যিনি, ওনার নাম হচ্ছে নাদের শাহ। আমরা যতটা জানতে পেরেছি তিনি 35 বছর যাবৎ এই জায়গাতেই, এই ছোট্ট ঘরে এখানেই বসবাস বলা যেতে পারে। কারণ এখানেই তিনি রুজি রোজগারের জন্য সাইকেল সারার কাজ করে, সাইকেল মেকার বলা যেতে পারে। মিলেনি কোনো সরকারি আবাস যোজনার ঘর, মিলেনি বার্ধক্য ভাতা। নেতারা প্রতিনিয়ত তার চোখের সামনে দিয়ে যায়, দেখে, কিন্তু দেখে না দেখার ভান করেই চলে যায়। অনেকবার জমা দিয়েছে করে নথিপত্র সমস্ত কিছু, কিন্তু তবুও তার দ্বারে দ্বারে ঘুরেও কিন্তু কোনো কিছুই সংগ্রহ করতে পারে, নিজের আয়ত্তে আনতে পারেনি। তিনার আমি শুনবো, আমি বিস্তারিত আপনাদের দেখাবো এবং জানবো কি যে কীভাবে আপনার বয়স কত এখন? 71 বছর। বার্ধক্য ভাতা হয়েছে? না, বার্ধক্য ভাতা হয়নি। না। আচ্ছা, এই যে আপনার ছোট্ট ঘর, এই কত বছর থেকে এখানে ব্যবসা করছে? ব্যবসা প্রায় ধরো 36 বছর 35 বছরই হয়ে গেল। 36 বছর। আর তার আগে তেলের ব্যবসা করতো। তাহলে আপনার স্ত্রী আছে তো? হুম। যে আপনারা বয়স হয়ে গেছে, আপনাদের দুজনের সংসার এই সামনে এটার উপর নির্ভর করে? এরপরে এখন নির্ভর। আচ্ছা, দিন কেমন ইনকাম হয়? হ্যাঁ, 50, 60, 100, 150, 90 এরকম হয়। এইভাবে চলে। আর যেমনি 77 রয়েছে, এতে তো কভার হবে না। আমার 77 টাকা কভার হবে না। আমার 5টা শরীরে অপারেশন, 5টা, তবে টিকে আছি। এই 2 হার্নিয়া, বাঁকার বিচি, 1 শিরে তাও অপারেশন, 2 চোখ তাও অপারেশন। আর 13 বছর আগে অপারেশন বেলা করেছি। আচ্ছা, আবাসের কি ঘর মিলেছে? আপনার ঘর পেয়েছেন? না, ঘর পাইনি। কেন? আপনার এই রাস্তা তো 3বার দেখতে পাই, 3বার লেখে নিয়ে গেছে, ছবি তুলে নিয়ে গেছে, ও কোনো পাত্তাই নাই। আর বেকার ভাতার 3বার জমা দেওয়া হয়েছে, তাও কোনো সাড়া নাই। কি বলে নেতারা, কি বলে? কেন দিব হয়েছে, বাড়িছে, আয় পাবেন সামনে, কদিন পরই পাবেন, টাকা বাড়িছে। করতে করতে আপনার 71 বছর চলে গেল। কিন্তু ওই যারা তাইলে এসে বলে ওরাই পয়সা খাইলে, দালাল, বুঝলে না? ওই দালালরা বলে আবার দালালরাই খাইলে। এইসব নথিপত্র যখন জমা দিতে যান আপনার কোনো কাজের জন্য, তখন কি তারা কি টাকা নেয় আপনাদের কাছ থেকে? না, না, টাকা পয়সা নেয় না। করে দিব। হ্যাঁ, এইসব কথা। হ্যাঁ, হয়ে যাবে। কবে হবে? আপনি কি পৃথিবী ছেড়ে উপরে চলে যাওয়ার পরে? ওই কথাই তো তাই। আমি ওই জন্য তার কোনো জায়গায় হাঁটিনি।
যে আর কিছুদিন হয়তো বেঁচে থাকবো, তারপর তো মৃত্যু হবে। তাহলে আমি কেন দৌড়িয়ে বেড়াবো? আর না পাই না পাবো। আচ্ছা, সার্ভে ঘরের জন্য কি সার্ভে করতে এসেছিল? হ্যাঁ, কি বলেছে তারা? কাগজপাতি সব কিছু করে গেছে, তাও হয়নি। না আমার বাড়ির আন্ডারে আছে, তারা 2 বের করে 3 বের করে পেয়েছে। পাকা বুঝতে পাকা ঘর করেছে, শোয়ার ঘর করেছে, আবার রান্নার ঘর করছে, পায়খানা করছে, আবার উপরতলা করছে। এমএলএর নাম কি আপনার? এখন রাজ্জাক। রাজ্জাক এমএলএ। হ্যাঁ, আপনি কি পার্টি করেন? আমি ধরো ওই হাতুড়ি করি। হাতুড়ি। হুম। তাহলে কি আপনি ওই সিপিএমকে ভোট দেন বলেই কি আপনার কি ঘর কোনো কিছু হবে না হয়তো, কাকে দেবো? তৃণমূল করলেই ওকেও দিয়েছি, হাতকেও দিয়েছি, সবাইকে তো। কোনো দিন তো ইনকাম হয়ও না, আবার কত দিন হয়? হ্যাঁ, এমন আছে যে বর্ষার টাইমে ঝড় বৃষ্টির জন্যে হয়তো 1 মাস হইলই না, তখন করুন কি ওই ধার বা কি কাটুনি চাইয়ে চিনতে হাত করে হয়তো দিন কাটাতে হয়। তাহলে এখন সরকারি শুধুমাত্র রেশনটাই পাচ্ছেন? রেশনটাই পাই, বাদ বাকি কি? আর 10 দিনের জিনিসও পাইনি। মানে নেতারা যায়, এমএলএ সাহেবরা যায়, দেখতে পায়, কিন্তু না দেখার ভান করে। দেখে কিংবা নিজে মুখে বলেছি যে দেখেন তো আমার এই ঘরটা এই অবস্থা, আপনাকে চূড়াইভাবে বলছি, আমাকে কিছু সাহায্য করার চেষ্টা কর, কি একটু দেখার চেষ্টা করেন। আমার পাকা ঘর না হবে, আমার দিবে না, তাহলে আমি এই আলাও নেব না, মরি। এখন পর্যন্ত ঘরে লাইট নাই? না না, ও সব করতে পারিনি তো, বিলটা দেবো কোথেকে? তাহলে বাতি ব্যবহার করেন এখন পর্যন্ত? হ্যাঁ, বাতি ব্যবহার করি, মোমবাতি ব্যবহার করি। আমি যে বিলটা দিব, এবার আমাকে কলকাঠিতে তুলে দিবে, দিয়ে তখন বলবে যে মাসে 3 মাস হয়ে গেল, নাদেরশা বাইর করো 2200 টাকা, 2224 টাকা বাইর করো। আমি তাহলে বাইর করবো কোথেকে? ঠিক তাই। নাম নাদের শাহ, আপনারা বুঝতে পারছেন কি যে রোডের ধারে তার দোকান, পেছনে তার বাড়িও ঝুপঝুপ করছে, খড়ের বাড়ি। মানে বৃষ্টি পড়লে, বৃষ্টি যদি আসে তো বৃষ্টির তলে বসবাস করতে হয়, দিন যাপন করতে হয়। এমন জায়গাতে দাঁড়িয়ে আজ 71 বছর পার হয়ে গেছে, তবুও কিন্তু মেলেনি আবাস যোজনার ঘর, মেলেনি কোনো বার্ধক্য ভাতা, শুধুমাত্র রেশনটাই পায়, সেটার পরেই নির্ভর করে। কারণ তিনি জানাচ্ছেন কি যে সে সিপিআইএমকে ভোট দেয় বলেই এমনটা হয়েছে। তাহলে কেন? সরকার তো সবাইকে দেখবে, তাহলে কি নেতাদের কারচুপিতে এমনটা হচ্ছে? হ্যাঁ, প্রশ্ন যখন একদিকে উঠছে, কিনার অভিযোগও কিন্তু খুব গুরুতর অভিযোগ তুলছে। আচ্ছা, তাহলে কি আপনি যে সিপিএম করেন বলেই কি আপনার এইভাবে কোনো কিছু পাননি? না, এখন তাদের বিচার, তারা কি করে না করে, কি বলবো, বলার কিছু তো নাই। 10 টাকা 20 টাকা এমনকি কোনো দিন ইনকাম হয়ও না, কোনো দিন 100 টাকা। বুড়া বুড়ি দুজনেই সংসার চলে এই দোকানের উপরে নির্ভর করে। দোকানের ছবি অবশ্যই আমরা দেখাবো, তবে এখানে রয়েছে গ্রামবাসী রয়েছে। আচ্ছা, এই যে ইনার যে অবস্থা, তারা কি বলে মেম্বার প্রধান? হবে পাওয়ার যোগ্য, তারা না দিলে কি করবে? অনেক জায়গায় গিয়েছেন তো এইসব ব্যাপারে, ওরা বলেছে তো। তা ও পায় না, আমরাও পাই না, তবে কি করবো? একই অবস্থা। অন্যজন ঘর পেয়ে যাচ্ছে। হ্যাঁ, হুড়িয়ে 2বার 3বার করে পাচ্ছে। জলঙ্গির সাগরপাড়ার কাজীপাড়া থেকে আমি এতক্ষণ আপনাদের যে ছবি তুলে ধরছি। আপনারা অবশ্যই এটা কমেন্টে মতামত আপনাদের জানাবেন এবং শেয়ার করে সঙ্গে থাকবেন। এই যে এই ধরনের ব্যক্তিগুলো, তারা কেন সরকারি সুযোগ সুবিধা পাবে না?